আমরা আজকে Adobe Illustrator মাধ্যমে এই ডিজাইনটি তৈরি করা শিখব। এই ডিজাইনটি তৈরি করার ক্ষেত্রে আমরা এই যে এখানে যে পাতার শেপগুলি রয়েছে এগুলি আমরা প্রপারলি অনেকেই তৈরি করতে পারি না। তো আজকের এই ভিডিও থেকে এই বিষয়টা সম্পূর্ণটা ক্লিয়ার করতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি এবং আমরা ব্রাশে যেই আমরা ফাইলটাকে অ্যাড করেছিলাম সেটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে আমরা যাব ইলিপস টুলে এবং আমরা এখান থেকে স্ট্রোক কালারটাকে অফ করে রাখব। এরপর আমি কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে এরকম একটা শেপ নিয়ে নেব। এবার এই শেপটাকে আমি সিলেক্ট করে অল্টার ধরে এবং শিফটটাকে ধরে রেখে আমি জাস্ট এইখানে বসাই নেব। এরপর দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটন দুই পাশে ক্লিক করলে আমাদের এই অংশটা কেটে যাবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটাকে ডিলিট করে দিব এবং এই শেপটাকে আমরা সিলেক্ট করে এই কর্নারে ধরে আমরা শিফটটাকে ধরে রেখে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিব। এরপর এই শেপটাকে আবার সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এই পাশে ধরে রেখে শিফট ধরে আবারও -45 ডিগ্রি করে নিব। এবার এখান থেকে এই শেপটাকে আমি শিফটটাকে ধরে রেখে জাস্ট এখানে বসাই নেব, তাইলে আমাদের ঠিক এরকম একটা শেপ তৈরি হবে। এবার দুইটাকে সিলেক্ট করে আপনি অবশ্যই এটাকে এইভাবে করে ঘুরায় নেবেন। এবার আমি এটাকে এই দিকে রাখলাম এবং এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরবো। শিফটের কাজ হচ্ছে সোজা, অল্টার ধরলে একটা কপি করে চলে আসে। তো আমি এদিকে একটা কপি করে কিবোর্ড থেকে এখন কন্ট্রোল ডি চেপে আমার যে কয়টা শেপের প্রয়োজন পড়ে আমি তত কয়টা শেপ নিয়ে নিলাম। এরপর এখান থেকে যে কোনো একটা পাতা আমি হচ্ছে অল্টার ধরে এদিকে কপি করে নিয়ে আমি এইভাবে করে ঘুরায় নিব। নেওয়ার পর আমি এখন এখান থেকে এইভাবে করে এটাকে রাখবো এবং এখান থেকে হচ্ছে আমি লাইন সেগমেন্ট টুলে যাব। তো এখান থেকে হচ্ছে আমি এখন শিফটটাকে ধরে রেখে জাস্ট আমি এইরকম একটা লাইন নিয়ে নিব এবং আমি স্ট্রোক কালারে হচ্ছে আমি এই কালারটা দিয়ে নিচ্ছি। আমরা মেবি এই কালারটা ব্যবহার করেছি, এই কালারটা দিয়ে নিলাম। তা আপনি এখান থেকে চাইলে হচ্ছে আপনি ইউনিফর্ম থেকে আপনি এখান থেকে আপনি এইটাকে একটা সাইড চিকন করে নিতে পারবেন এবং একটা সাইড আপনি মোটা করে নিতে পারবেন। তা আমি এখান থেকে হচ্ছে ধরেন এই অপশনটাকে সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে আমি এটাকে জাস্ট এইভাবে করে রোটেট করে দিব, তাইলে আমাদের হয়ে যাবে। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে প্রথমে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করবেন। এরপর হচ্ছে অবজেক্ট থেকে আপনি এক্সপার্ট অ্যাপারেন্স করে নেবেন। এবার হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করে আপনি যাবেন ব্রাশ টুলে। এরপর হচ্ছে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এখানে টেনে ছেড়ে দিবেন এবং এখান থেকে আর্ট ব্রাশটাকে সিলেক্ট করে আপনি ওকে করে দিলে অ্যান্ড দেন এদিক থেকে ওকে করে দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার আপনি এখান থেকে এটাকে ডিলিট করে দিতে পারেন। তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা এদিক থেকে আবারও রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব। এবার আমাদের স্ট্রোক কালারের প্রয়োজন। আমি অল্টার এবং শিফটটাকে ধরে রেখে গোল এরকম একটা সার্কেল নিয়ে নিলাম। এবার ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমি এই কর্নারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আমাদের এটা অর্ধেক হয়ে যাবে। এবার এটাকে আমি সিলেক্ট করে আমি জাস্ট মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের এটা এখানে অ্যাড হয়ে যাবে। তবে এটাকে প্রপারলি তৈরি করার জন্য বা এটার শেপটা ঠিকঠাক করার জন্য আমাদেরকে যেতে হবে এই যে উইথ টুল, এইটাতে আমরা সিলেক্ট করব। এরপর হচ্ছে আমরা নর্মালি এটাকে এইভাবে করে টেনে নিব। দেখেন কতটা সুন্দর হয়ে গেছে এই অংশটা। এবার এইখানকার যে অংশটা আছে এটাকে আমরা উপর থেকে একটু নিচে নামাই দেব। দেখেন আমরা এটাকে কিন্তু প্রপারলি আমরা করে ফেলতে পেরেছি। তা আমি এটাকে একটু এভাবে করে নিচ্ছি। এটা আপনি আপনার মন মতো করে যেইভাবে করে সুন্দর করা যায় আপনি অতটুকু সুন্দর করে নেবেন। তো ফাইনালি আমাদের এই কাজটা হয়ে গেল। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি যাব হচ্ছে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেমে রিফ্লেক্ট থেকে আমি ভার্টিক্যালি রেখে জাস্ট কপিতে ক্লিক করব। এরপর আমার যে লেফট রাইট যে অ্যারো কি আছে সেটাকে চেপে আমি এটাকে একটু এদিকে সরাই নিব। তো ফাইনালি এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে দুইটাকে সিলেক্ট করে আমি এদিক থেকে একটা রোলার নিয়ে নিচ্ছি এবং আবার এখান থেকে আমি এখানে একটা রোলার নিয়ে নিলাম। এবার রাইট বাটন ক্লিক করে আমি ইলিপস টুলে যাব এবং এখান থেকে মাঝখান থেকে আমি এইভাবে একটা শেপ নিয়ে নিলাম
এবং এখানে হচ্ছে আমরা এই গ্রিন কালারটাকেই ব্যবহার করব। তো এবার হচ্ছে আমরা এখান থেকে লাইনগুলিকে কেটে দিতে পারি, তবে এগুলি আরেকটু কাজ আছে। আমি এখান থেকে মাঝখানের যে গ্রিন লেখাটা আছে সেটা একটু লিখে নিচ্ছি, GREEN। তো এবার আমি এই লেখাটাকে লিখে আমি প্রয়োজন অনুযায়ী একটু ফাঁকা করে নিয়ে তারপর এটাকে মাঝখানে বসিয়ে দিব, এবং এখান থেকে এটাকে হোয়াইট কালার করে দিয়ে আমি আমার প্রয়োজন অনুযায়ী অল্টার শিফট ধরে বড় করে নিব। তো এখানকার কাজটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে এইদিকে আমাদের বেশ কিছু কাজ আছে, যেমন আমরা এখান থেকে এই পাশটাতে একটু গ্যাপ করলাম এবং এই পাশটাতে একটু গ্যাপ করলাম। এবার আমরা এই লাইন সেগমেন্টগুলিকে আমার রোলারগুলি ডিলিট করে দিচ্ছি। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে যাব। তাইলে আমাদের এগুলি আমাদের মন মতো কিন্তু আমাদের এগুলি হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইভাবে করে চাপাই দিলাম, এবং এই অংশটাকেও আমি এইভাবে করে আমি জাস্ট এইভাবে চাপাই দিলাম। এখন হচ্ছে আমরা এই যে মাঝখানের অংশটা এটাকে একটু গ্যাপ রাখবো, এটার জন্য এই পাশটাতে একটু সরাই দিব এবং এই পাশটাতে একটু সরাই দিব। এরপর হচ্ছে আমাদের এখানকার কাজ হচ্ছে আমরা এই ফাঁকা জায়গাটাতে একটা স্টার ব্যবহার করব। তো আমি এখানে একটা স্টার দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আমাদের প্রপারলি আমরা ডিজাইনটা কিন্তু তৈরি করে ফেললাম। তো এখানে আমাদের আরও বেশ কিছু কাজ আছে। আমরা এখান থেকে GREENLIFE, তো এবার হচ্ছে আমরা এটাকে এখানে বসাই দিলাম এবং আমরা হচ্ছে অল্টার ধরে লেফট রাইট যে অ্যারো কি আছে সেটাকে চাপলে এই লেখাটা আস্তে আস্তে ফাঁকা হয়ে বড় হয়ে যাবে। তো আমি এটাকে এখানে রেখে জাস্ট আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। ফাইনালি আমরা সহজে কিন্তু একটা ডিজাইন তৈরি করে ফেললাম। এবার আপনি আপনার মতো করে যদি মকআপ করতে চান তাইলে আপনি আপনার মতো করে মকআপ করে ডিজাইনটাকে আরও বেশি সৌন্দর্য বাড়ায় নিতে পারেন। তো মকআপ কিভাবে ডাউনলোড করবেন, আমার যে 5টা প্রিমিয়াম আমার যে মকআপ রয়েছে যেগুলি দিয়ে আমি ভিডিও তৈরি করি, সেই মকআপগুলি কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, একটা ভিডিওতে দেওয়া আছে এবং ডাউনলোড লিঙ্কও দেওয়া আছে। আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন, করে নিয়ে আমার মতো করে আপনারা মকআপ ব্যবহার করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।